এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 সারা বাংলাদেশব্যাপী উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতা মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় এই তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রদর্শনী শুরু হচ্ছে। ইতিমধ্যে আমাদের বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। আজকে উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী তোমাদের মাঝে উপস্থাপন করা হবে। আমরা প্রথমে যেটি দেখছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ভাবনী প্রজেক্টের এটার নাম কি? ফায়ার অ্যালার্ম প্লাস ওয়াটার পাম্প। ফায়ার অ্যালার্ম প্লাস ওয়াটার পাম্প নামক একটি যন্ত্র নবম শ্রেণীর ছাত্র সাবিত সে তৈরি করেছে। এটাই এখন শিক্ষার্থীদের মাঝে সে বোঝাবে যে এটা কাজ কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়। ধন্যবাদ স্যার আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিত হোসেন, আমি নবম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রজেক্ট হচ্ছে ফায়ার অ্যালার্ম সম্বন্ধে। মূলত যদি আমার সেন্সরের সামনে যদি আগুন ধরে তাহলে এটা ঠিক করে অ্যালার্মে পৌঁছে দেয় এবং শব্দ করে এটাই বিষয়। আর বাংলাদেশ জনবহুল একটা দেশ, যেখানে আগুন প্রতিনিয়ত ঘটে থাকে, অনেক প্রাণহানি হয়, অনেক ক্ষতি হয়, যার ফলে বাংলাদেশের অর্থনীতিতে অনেকটাই প্রভাব ফেলে। আমি সেই বিষয়টাই করে সমাধান করার জন্য আমার পক্ষ থেকে এই যন্ত্রটা আমি বানাইছি। এখন আমি তোমাদের একটু দেখাই কীভাবে এই জিনিসটা কাজ করে। আমি যখন এই কানেকশনটা দিব তখন ওখানে একটা আলো জ্বলছে, তাই না, সবুজ, অর্থাৎ সেন্সরের সাথে লাইন পাইছে। সেন্সরে আমার লাইন পেলে এখন আমি যদি এখানে আগুন ধরে শব্দ হয়েছে, তার মানে কি আগুন যদি এখানে ধরে তাহলে এখানে শব্দ হবে। প্লাস আমার এখানে শব্দ হওয়ার সাথে সাথে এখানে প্রতিরোধমূলক একটা মোটর থাকবে, যার মাধ্যমে পানি এখান থেকে যাবে এবং পানি এখান থেকে বেরোবে। দেখো এখানে বাতাস আসছে, ধরো এখানে একজন বাতাস আসে, তার মানে এখান থেকে পানি ঢুকে এখানে বাতাস হয়, সেটা প্রতিরোধ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ধন্যবাদ। এদিকে আসো। এবার আমরা দেখব শিক্ষার্থী রিজওয়ান, সে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বায়ু প্রবাহের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সে তোমাদের সামনে তৈরি করেছে। এই প্রকল্পটির কাজ, এই প্রকল্পটির ব্যবহার সম্পর্কে এখন সে তোমাদেরকে অবগত করবে। তুমি একটু বুঝিয়ে দাও তোমার এই উদ্ভাবনের কাজটা কি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারকে, যিনি আমার স্টলটি পরিদর্শন করতে এসেছেন। এর সাথে উপস্থিত আছেন আমার সকল ছোট বড় ভাই বোন। এখানে মূলত আমি চেষ্টা করেছি নবায়নযোগ্য শক্তির ব্যবহার পুরোপুরি এবং তার গুরুত্ব দিয়ে যখন আমরা ঘরে পড়তে বসো তখন বিভিন্ন কাজ দেখা যায় অনেক সময় বৈদ্যুতিক সংযোগ করতে পারে, সেক্ষেত্রে তুমি প্রকৃতি থেকে কীভাবে বিদ্যুৎ নিয়ে বৈদ্যুতিক কাজ চালাতে পারে। ধরো এখন যেহেতু একটা আবদ্ধ স্থান, এখানে প্রাকৃতিক বাতাস আসছে না, এখানে আমরা প্রাকৃতিক বাতাস হিসাবে ফ্যানটি ব্যবহার করছি। তুমি যখন দেখতে পাচ্ছ এই প্রাকৃতিক বাতাস এই উইন্ড মিলে ঘুরছে, তখন এখানে যখন বাতাস আসছে আস্তে আস্তে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, দেখো লাইট জ্বলে উঠছে। দেখো যখন বাতাসের প্রভাব পাচ্ছে তখন লাইট জ্বলে উঠছে। এর মাধ্যমে বোঝাচ্ছে যে বায়ু প্রবাহের মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে দৈনন্দিন কাজে সঠিক ব্যবহার করছি। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো। তাহলে তোমরা সবাই কি বুঝছো? কেমন দেখলে? তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভবিষ্যতে এমন করতে চাও? আচ্ছা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আরও কিছু প্রজেক্ট আছে, ঘুরে ঘুরে দেখবে, সব প্রজেক্টগুলো দেখবে, বুঝবে, ভবিষ্যতে তোমরাও এইগুলো নিয়ে ভাববে, তোমরা চিন্তা করবে যে কীভাবে এটা তৈরি করতে হয়, নতুন আরও কিছু তৈরি করা যায় কিনা সেটা দেখবে। এটা তৈরি করে অতটাও কঠিন না, এখানে মাত্র আমি এখানে তার আছে, মেট্রোমের কাজ, সেগুলো ব্যবহার করছি, আর এখানে কানেকশন ব্যবহার করছি, আর এখানে একটা বুস্টারের কাজ হলো যেগুলো অসক্রিয় যে মানে ইলেকট্রনগুলো অর্থাৎ যে চার্জ,
সেটাকে সক্রিয় করে 3 ভোল্টে 12 ভোল্টে নিয়ে যায়, মানে আরও ভালোভাবে বিদ্যুৎটা উৎপাদন করে, যার ফলে অ্যালার্মটা তো বাজেই প্লাস নম্বরটাও কি এক একটা নিয়ে এসে রে বাবা। আমরা দেখবো নবম শ্রেণীর শিক্ষার্থী এই আসতে তার মার দেখো ওম এই চুপ করো অরণ্যযুক্ত ওম একটি প্রকল্প প্রদর্শন করবে। তোমরা মনোযোগ সহকারে শুনবে। তুমি একটু বানিয়েছো, কাজের কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে এটা বলতে হবে। দেখাই তো যায় না উপস্থাপনের জন্য প্রকল্পটির নাম হলো যে স্মার্ট ডাস্টবিন। মিথ্যা কে বাঁচায় তার ঘরের ভিতরে একটা ময়লা ঝুড়িতে টিস্যু দেখবে এবং সে টিস্যু যদি থাকে তাহলে নিজেরও কেমন যেন একটু লাগে। এজন্য যাতে ঘরের কোণে একটা ময়লা ঝুড়িতে যাতে টিস্যু দেখতে না হয় সেজন্য আমি বানিয়েছি স্মার্ট ডাস্টবিন ঢাকনা সহ, যেটা করতে আমার কষ্ট করে পায়ের চাপও দেওয়া লাগবে না। আমি একজন শৌখিন মানুষ, এজন্য আমার কষ্ট করতে একটু দ্বিধা লাগে। এজন্য আমি এমন একটি ডাস্টবিন বানাইছি যেখানে ময়লা সামনে নিলে ডাস্টবিনটা খুলে যায়। তোমাদের কারো কাছে কোনো ময়লা আছে? সামনে যারা আছে তারা দিতে পারবে, পাশের থেকে না, সামনে যে আছে ওইভাবে দূরে যাও, ওরকম না সরো একটা পুরোপুরি দেখতে পাইনি আর মধ্যে একটা ভিডিও কর ডিস্টার্ব করলে কিন্তু অনেক রাগ করে। এরকম ময়লা দিবা এই ফেলবা, এরকম ধন্যবাদ তোমাদের আবারও বলি আমার এই স্টলটি পরিদর্শন করার জন্য। তোমরা অধিকাংশ দেখছো যে এখানে একটি প্রজেক্টের কথা বলেছে। প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে বায়ু প্রবাহের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির যথাযথ ব্যবহার, বায়ু প্রবাহের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে